আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ চলে গেল কিন্তু ঈদের দাওয়াত যেন এখনো শেষ হচ্ছে না। আজকে আমাদের সকলের দাওয়াত হলো আমার ছোট কাকার বাসায়। সবাই চলে যাচ্ছি ছোট কাকার বাসায় দাওয়াত খাওয়ার জন্য। আমাদের বাসার পাশেই আমার ছোট কাকা নতুন বাড়ি করেছে, আমরা এখন চলে যাচ্ছি সবাই তার বাড়িতে। এই যে নতুন বাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আমার ছোট কাকার। আমার ছোট কাকার খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করেছে, আমার কাছে খুবই ভালো লাগে বাড়িটা দেখতে। আমরা এখন সবাই বাসার ভিতরে ঢুকতেছি। খুবই সুন্দর নতুন বাড়ি, সবকিছুই নতুন, ঝকঝকে চকচকে। ভেতরে ঢুকতেই দেখা গেল আমার দাদি অসুস্থ, তার বয়স প্রায় 100 আপ হয়ে গেছে, কিন্তু আমার দাদা এখন আর জীবিত নয়, সে আরও 8-10 বছর আগে মারা গেছে। আর সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, সে অসুস্থ, সে যেন সুস্থ হয়ে ওঠে। আমার ছোট কাকার 2 ছেলে মেয়ে, একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, ও আছে এখন বর্তমানে ঢাকাতে, আর মেয়ে বিয়ে হয়ে গেছে আমাদেরই বরিশালের রূপাতলিতে। আজকে সারাদিন আমাদের এই বাসাতে দাওয়াত, খাওয়া দাওয়া সবকিছুই এই বাসাতে। এখন আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের খাবারে আছে সাদা ভাত, মাছ ভাজি, ডাল, তারপরে সবজি ভাজি এবং শাক দিয়ে চিমির বিচি। অসাধারণ একটি খাবার, আমরা সবাই একসাথে খাবো। যদিও আমাদের ভিতরে এখন আমার ছোট কাকার ছোট মেয়ে, আমার একমাত্র চাচাতো বোন, ও এখন উপস্থিত নাই। ও যদিও ওরে ফোন দেওয়া হয়েছে, ও চলে আসবে। ও ওর শ্বশুর বাড়িতে, ও ওর জামাই নতুন, ওকে নিয়ে চলে আসবে বিকেলের ভিতরে। আমরা একসাথে সবাই খেতে পড়ছি দুপুরের খাবার। আমরা একসাথে দুপুরের খাবার খাবো, রাতের খাবার খাবো এবং পরের দিন সকালবেলাও আমরা সবাই একসাথে খাবার খাবো। আমার কাকা খুবই এই অল্প সময়ের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে খুবই সুন্দর একটি বাড়ি তৈরি করছে। বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে রুমগুলো, এখনও ফার্নিচারগুলো কেনা হয় নাই, রুমগুলো ঝকঝকে চকচকে করতেছে। অনেক টাকা খরচ হয়েছে, তাই ফার্নিচারগুলো এখনও কেনা হয় নাই। এত দ্রুত সময় লক্ষ লক্ষ টাকা খরচ করে এভাবে বাড়ি খুব কম মানুষই তৈরি করতে পারে, তো সেজন্য আমার কাকাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন দেখব বাড়ির পেছনের অংশটুকু। বাসার পিছনে ঢুকতেই দেখা যাচ্ছে একটি রান্নাঘরের স্পেস রেডি করা আছে, যদিও এখন পর্যন্ত তৈরি করা হয় নাই। তার পাশেই আমাদের ঘর। আমার ছোট কাকার ঘরের পাশে আরেকটা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটা হলো আমার মেজো চাচার ঘর তৈরি করার জন্য। ওখানে সে ঘর করবে এবং সে বাড়ি করবে ওখানে। মাগরিবের নামাজ পড়ে এখন চলে আসলাম সন্ধ্যার পরে নাস্তা খাওয়ার জন্য। আর অপেক্ষা করতে আছি আমার চাচাতো বোন কখন চলে আসবে। ও একটু পরেই চলে আসবে। আমরা এখন সন্ধ্যার পরে একত্রিত হয়ে সবাই সন্ধ্যার পরে নাস্তা খাইতেছি। আমাদের নাস্তার ভিতরে আছে সেমাই, নুডলস, চানাচুর, মুড়ি, চানাচুর এবং চা। অসম্ভব সুন্দর একটি নাস্তা এবং সবাই একসাথে খাইতেছি এবং গল্প করতেছি। নাস্তা খাওয়ার মুহূর্তেই চলে আসলো আমার চাচাতো বোন। ও আসার পর থেকে ঘরটা অনেক উজ্জ্বল হয়ে গেল। আমাদের সবার ভিতরে বেশ আনন্দ উপভোগ করতে আছি এবং ওর কাছে জিজ্ঞেস করলাম তোমার হাজবেন্ড কোথায়। ও বলল ভাইয়া ও রাতে চলে আসবে খাবারের আগে আগে। খুবই আনন্দের সাথে আমরা হাসি খুশিময় অবস্থায় একসাথে গল্প করতেছি আর সন্ধ্যার পরের মুহূর্তের নাস্তা করতেছি। অলরেডি এখন রাত্র হয়ে গেল। আমার ছোট কাকা বাইরে থেকে চলে আসলো আর আমার চাচাতো বোনের হাজবেন্ড, ওর নাম হলো শাকিল, ও খুবই ভালো এবং ভদ্র একটি ছেলে, ও চলে আসলো। আমরা সবাই ওদের অপেক্ষায় ছিলাম। এখন আমরা সবাই একসাথে রাতের খাবার খাবো। রাতের খাবার একসাথে খাবো, সবাই আছে এখানে। আছে আমার বাবা, আমার বোনের হাজব্যান্ড এবং আমার নতুন বোনের হাজব্যান্ড শাকিল এবং আমার স্ত্রী সন্তানরা এবং আমার ছোট কাকা এবং আমার মা, আমার চাচি এবং আমার স্বাস্থ্য বোন। তো আমার স্বাস্থ্য বোন খাবার দিচ্ছে, আমার মা বসা আছে, আমার কাকি এবং আমার বোন এরা খাবার পরিবেশনা করে দিচ্ছে। আমাদের রাতের খাবারের ভিতরে অনেক আইটেম, আমিও খুব স্বাচ্ছন্দ্যের সাথে সবার সাথে খাবো, খুবই আনন্দিত। আমাদের রাতের খাবারের ভিতরে আছে পোলাও, গরুর মাংস, তারপরে ডিমের কোরমা, মাছ ভাজি, ডাল, লেবুর সালাদ, বিভিন্ন ধরনের খাবার। আর সবাই একসাথে খাইতে পারে এবং গল্প করতে পারে। আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। আজকের এই দাওয়াতটা সম্পূর্ণই আমার উদ্দেশ্যে। ধন্যবাদ সকলকে।